অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মপরিকল্পনা আমরা দেখলাম, সেই কর্মপরিকল্পনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটা উপর থেকে চাপিয়ে দেওয়া কর্মপরিকল্পনা বলে মনে করি। আপনি কমিশন গঠন করে কিছু কোনো সংস্কার করতে পারবেন না, যেটা আমি আপনাকে শুরুতেই বলেছি। আপনাকে যেটা করতে হবে যে জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তনটা করতে হবে। আপনি একটা কমিশন বানিয়ে দেন এবং কমিশনে কারা আছে তাও কিছু জানি না, এবং কমিশনের ব্যক্তিগুলো বিতর্কিত, ফলে এতে তো কিছু পাবেন না এখান থেকে আপনি। ফলে আমাদের যে মূল জিনিসটা হলো যে এই যে কমিশনে যেসব কাজগুলোর কথা বলা হয়েছে, এটা তো রাষ্ট্র গঠনকর্তার প্রক্রিয়ার মধ্যে সমাধান করা যেত, এবং সেই প্রশ্নটা না তুলে তো আপনি আলাদা করে বিচ্ছিন্নভাবে আপনি এই উপর থেকে চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না। এবং সেই পরিবর্তনটা হলো একটা বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য এটা হবে। এটা জনগণের এতে কোনো উপকার হয় বলে আমি মনে করি না। অন্তত আমি এটা দেখছি না এই মুহূর্তে কোনো কিছু এখান থেকে ইতিবাচক কিছু আমরা পাবো। হতে পারে, যদি হয় তখন আমি স্বীকার করবো, আপনার এখানে এসে বলবো যে হ্যাঁ ভালো কিছু হয়েছে, আমি বুঝতে পারিনি আগে। কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো কিছুই কখনো জনগণের কল্যাণে আসে না। আপনাকে জনগণকে সঙ্গে নিয়ে বলতে হবে যে কী সংস্কার তুমি চাও, বা নতুন করে গঠন করতে চাও কিনা, বা অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা করতে পারতো যে সোজা তারা একটা রেফারেন্ডাম যেতে পারতো যে আমরা একটা নতুন সংবিধান চাও, নতুন গঠনতন্ত্র চাও, নাকি পুরাতনটাকে তুমি সংস্কার চাও। এটাও তো জনগণের কাছে জিজ্ঞাসা করাটা প্রয়োজনটা ছিল। তারা তো সেই কাজটা তারা করেন নাই। তো যখন করবেন না, জনগণকে বাদ দিবেন উপরে ক্ষমতা গিয়ে, এটা তো আগের সরকারের সঙ্গে কি পার্থক্য? একটি বিষয় একটু বুঝতে চাই জনাব ফরহাদ মজহার, যে সংবিধান পুনর্লেখন কিংবা সংস্কারের এখতিয়ার কি অন্তর্বর্তীকালীন সরকারের আছে? না, না, পরিষ্কার নাই। প্রথমত এই সরকারই তো অবৈধ, এই সরকারই তো অবৈধ। এবং এই সরকার তো শপথ নিয়েছে কি যে সংবিধান সে রক্ষা করবে। যে সংবিধান সে রক্ষা করবে বলে শপথ নিয়েছে, ওটাকে সে কী করে সংস্কার করবে? আপনি আমাকে বলেন। আপনি শপথ করলেন যে আমি শপথ নিয়ে আমি ক্ষমতায় বসলাম, আপনি সে শপথ ভঙ্গ কী করে করেন? এটা কি ভিত্তিতে আপনি করবেন? তাহলে এটা তো আপনি জোড়াতালি দিয়ে তো রাষ্ট্র চলে না রে ভাই। এটা তো তামাশা করার ব্যাপার না। জনগণকে নিয়ে আপনি বলেছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন, শেখ হাসিনার সংবিধান রক্ষা করবেন বলে আপনি চুপ্পুর কাছে হাত রেখে তার দলিল পড়ে আপনি শপথ নিয়েছেন। তো আপনি এখন কি করে সংস্কার করেন? আপনাকে অথরিটি দিলটাকে? কে অথরিটি দিচ্ছে আপনাকে এটাকে সংস্কার করবো? কেউ অথরিটি দেয়নি। এবং ফলে আমাদের সংবিধানে কোথায় লেখা আছে যে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারবে? কোথাও লেখা নেই। এটা তো একটা অবৈধ সরকার। ফলে আপনি তো এইভাবে তো লিগ্যাল কোশ্চেনটাকে আপনি অস্পষ্ট রেখে, এটা অপরিচ্ছন্ন রেখে আপনি তো আপনি কোনো এরকম তো করতে পারেন না। পৃথিবীর কোনো দেশে এই ধরনের অস্পষ্ট অপরিচ্ছন্ন রেখে আপনি এটা করতে পারেন না। কী করে আপনি করবেন এটা? আপনার কী বোঝতে আছে এটা করবার? আপনি তো কন্ট্রাডিক্টরি কথা বলতে পারেন না। আপনি বলতে পারেন আমি সংবিধান মানি না, ফেলে দিলাম, আমি নতুন করে সব শুরু করবো। হ্যাঁ, এটা পারেন আপনি করতে। কারণ জনগণের সভারেন যে তার যে ক্ষমতা, তার যে সার্বভৌম ক্ষমতা, তার ভিত্তিতে আমি দাবি করতে পারেন আমি এই ফ্যাসিস্ট সংবিধান ফেলে দিলাম বঙ্গোপসাগরে, আমি নতুন করে শুরু করব। এটা আপনি পারেন, এটা আইনে সিদ্ধ, এটা রাজনৈতিক সাহিত্যে সিদ্ধ। কিন্তু আপনি এটা করতে পারেন না যে আমি সংবিধানে হাত রেখে নিলাম শপথ যে সংবিধান আমি রক্ষা করব, তারপরে গিয়ে আপনি সে সংবিধান বদলাবেন কেন? আপনি যে শপথ করছেন এটা রক্ষা করবেন, আপনি বদলাবেন কিসের ভিত্তিতে? আপনি তো নিজে বলেছেন কদিন আগে, আপনি কদিন আগে নেন না। সাংঘর্ষিক পরিস্থিতি নিশ্চয়ই তৈরি হয় এই বিষয়ে। সাংঘর্ষিক, প্রচন্ড সাংঘর্ষিক, আমার প্রচন্ড রকম জটিলতা তৈরি করে। এবং যারা ক্ষমতা আছেন তাদেরকে এইটা বুঝতে হবে যে আপনি জনগণকে 17 কোটি মানুষের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলতে পারবেন না। এটা দেওয়ার কোনো অধিকার আপনাদেরকে দেয় নাই। আপনাদেরকে যে ক্ষমতা জনগণকে দেওয়া হয়েছিল সেই ক্ষমতাটা আপনার শেখ হাসিনাতে তুলে দিয়েছেন নিজেরা। এটা কেন করেছেন আপনারা? আপনারা তারই সংবিধানে তুলে দিয়েছেন কার্যত। এখন শেখ হাসিনা বলতেছে যে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি তো ঠিকই বলছেন, কারণ আপনি তার সংবিধানে তো আমি রেখেছেন। তিনি এরও বলেছেন যে আমি বাংলাদেশের কাছে আছি, চট করে যে কোনো সময় ঢুকে যাব। ঠিকই বলেছেন। তার এই বক্তব্যের বার্তাটা আসলে কি? তার বক্তব্যের বার্তা, যেহেতু আপনি বোকামি করেছেন, এটারও তার বার্তা। আপনি বোকামি যখন করেছেন তখন তো এটা করতে পারবে। কারণ খেয়াল করেন, আপনি 8 তারিখে যখন তিনি এখান থেকে গেলেন, ঠিক আছে, তা 5 আগস্ট গেলেন তিনি, তারপরে কি আমরা শুনলাম? বললো যে আমাদের পরিবার রাজনীতি আর করবে না। মনে আছে আপনার? আচ্ছা, তারপর আমরা কি শুনলাম? আমরা জয় বললেন যে যদি আমাদেরকে আহ্বান করা হয় তাহলে আমরা আবার রাজনীতি করতে পারি, আমি করতে পারি। এরপর থেকে আমরা পড়াশুনো করলাম যে শেখ হাসিনা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, এবং তিনি চট করে ফিরে আসার চেষ্টা করছেন। দেখতে পেয়েছেন ঘটনাটা কি ঘটেছে?